আচ্ছা, হঠাৎ কোনো ইমার্জেন্সি হলে চিকিৎসার জন্য আমরা আসলে কতটা তৈরি থাকি বলুন তো? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, কিভাবে সামান্য কিছু সঠিক তথ্য জীবন আর মৃত্যুর মধ্যে একটা বিশাল ফারাক করে দিতে পারে। শুধু একবার সিনারিওটা ভাবুন। ইমার্জেন্সি রুমের ভেতর জীবন মৃত্যুর টানাটানি চলছে, আর একজন ডাক্তারের হাতে সময় আছে মাত্র ৩০ সেকেন্ড। এই ৩০ সেকেন্ডের মধ্যেই তাকে একটা মারাত্মক অ্যালার্জি সম্পর্কে জানতে হবে, ওষুধের পুরো লিস্টটা খুঁজে বের করতে হবে, এরপরই তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ভাবা যায়? ওইটুকু সময়ে সঠিক তথ্য না পাওয়া মানেই একটা ভুল সিদ্ধান্ত। আর তার ফল কি হতে পারে তা তো আমরা সবাই জানি। কিন্তু সমস্যাটা ঠিক কোথায় হয়? আসল সমস্যাটা হলো আমাদের চিকিৎসার সব তথ্য কিন্তু এক জায়গায় গোছানো থাকে না। সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে নানান জায়গায়, আর ঠিক এই কারণেই বিপত্তা বাধে। যেমন ধরুন, চিকিৎসার ইতিহাসের একটা বড় অংশ হয়তো প্রাইমারি ডাক্তারের ফাইলে আছে, কিন্তু সেটাই তো সবটা না, তাই না? আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য হয়তো অন্য কোথাও রয়ে গেছে। হতে পারে কোনো স্পেশালিস্ট ডাক্তার এমন একটা ওষুধ দিয়েছেন যেটা প্রাইমারি ডাক্তার বা অন্য কেউ জানেনই না। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো তথ্যের এই যে ছাড়া ভাব, এটা কিন্তু খুবই কমন একটা ঘটনা। আর এই সব কিছুর মধ্যেই কিন্তু সবচেয়ে জরুরি তথ্যগুলো হারিয়ে যায়। মানে ধরুন একটা মারাত্মক অ্যালার্জির কথা, বা এমন কোনো সাপ্লিমেন্ট যা নেওয়া হচ্ছে যেটাকে হয়তো কেউ পাত্তাই দেয়নি। এই ছোট ছোট ফাঁকগুলোই কিন্তু একসময় বিরাট বিপদ হয়ে দাঁড়ায়। ব্যাপারটাকে কিন্তু শুধু অদক্ষতা বলা যায় না, এটাকে বলতে হবে একটা সিস্টেমিক সেফটি ফেলিয়ার বা নিরাপত্তা ব্যর্থতা। মানে এমন একটা অবস্থা যেখানে শুধু তথ্যের অভাবেই এমন সব ভুল হয়ে যায় যেগুলো আসলে আটকানো যেত। তো এই সমস্যাটা ঠিক কতটা বড়? একটা পরিসংখ্যান দিই। শুধু আমেরিকাতেই প্রতি বছর প্রায় ১.৫ মিলিয়ন মানে ১৫ লক্ষ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয় শুধুমাত্র এই ধরনের ভুলের কারণে। এমন ভুল যা চাইলেই এড়ানো যেত। আর এটা কিন্তু শুধু সরকারি হিসেব। আসল সংখ্যাটা যে এর চেয়ে কত বেশি তা কে জানে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, তাহলে এর সমাধানটা কি? সমাধানটা হলো একটা পার্সোনাল মেডিকেল রেকর্ডস অডিট। আর এই কনসেপ্টটাকেই এখানে বলা হচ্ছে দ্য গার্ডিয়ানস অডিট। ভাবুন তো, এই সমাধানটা যেন একটা মানুষ, একজন গার্ডিয়ান কমপ্লায়েন্স অফিসার। তার কাজটা কি? তিনি হলেন সেই অডিটর যিনি সব কিছুর খুঁটিনাটি দেখেন, মানে যেগুলো অন্যরা হয়তো চোখেই দেখে না। তিনি সবসময় কয়েকটা প্রশ্ন করেন। এই তথ্যটা কি ১০০% সঠিক? কোনো কিছু কি বাদ পড়ে গেছে? আর সবশেষে, এটা কি নিরাপদ? পুরো অডিট প্রসেসটা কিন্তু খুব গোছানো। মোট ৪টে ধাপে এটা করা হয়। প্রথম ধাপে একদম বেসিক তথ্যগুলো, যেমন রোগীর নাম, ঠিকানা, চিকিৎসার ইতিহাস, ইন্স্যুরেন্সের ডিটেলস, এগুলো সব মিলিয়ে দেখা হয় যাতে কোনো ভুল না থাকে। এরপর দ্বিতীয় ধাপে প্রেসক্রিপশনের ওষুধ থেকে শুরু করে নিজে থেকে কিনে খাওয়া কোনো ওষুধ বা ভিটামিন সাপ্লিমেন্ট সব কিছুর একটা কমপ্লিট লিস্ট বানানো হয়। আর শুধু তাই না, কোনটার সাথে কোনটা রিঅ্যাকশন হতে পারে সেটাও চেক করা হয়। তৃতীয় ধাপটা খুব জরুরি। এখানে অ্যালার্জির মতো ক্রিটিক্যাল বিষয়গুলো ভালোভাবে অডিট করা হয়, আর তার সাথে ল্যাব রিপোর্ট বা অন্য কোনো নির্দেশিকা থাকলে সেটাও ভেরিফাই করা হয়। আর একদম শেষে চতুর্থ ধাপে প্রাইমারি ডাক্তার, স্পেশালিস্ট, ফার্মেসি, ডেন্টিস্ট সবার কন্ট্যাক্ট ইনফরমেশন এক জায়গায় আনা হয়। মানে একটা কমপ্লিট নেট। তো অডিট তো হয়ে গেল, কিন্তু এরপর কি? কারণ শুধু তথ্য এক জায়গায় আনলেই তো হবে না, তাই না? আসল কাজ হলো সেই তথ্যটাকে এমনভাবে গুছিয়ে রাখা যাতে দরকারের সময় কাজে লাগে। চলুন দেখি এই অডিটের পর হাতে কি আসে। এই অডিটের আউটপুটগুলো কিন্তু দারুণ কাজের। যেমন ওয়ালেটে রাখার জন্য একটা বাইলিঙ্গুয়াল এমার্জেন্সি মেডিকেল কার্ড। আবার কোন কোন ওষুধের মধ্যে মারাত্মক রিঅ্যাকশন হতে পারে সেটার জন্য একটা ফ্ল্যাগ বা সতর্কবার্তা থাকে, যা ফার্মাসিস্টকে দেখানো যায়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, ইমার্জেন্সি রুমের স্টাফদের জন্য একটা 30 সেকেন্ড অ্যাক্সেস প্রোটোকল। মানে কিভাবে 30 সেকেন্ডের মধ্যে সব জরুরি তথ্য পাওয়া যাবে তার একটা সহজ গাইড। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই পুরো অডিটের ফলে আসলে কি বদলায়? এই যে দেখুন, পার্থক্যটা কতটা পরিষ্কার। অডিটের আগে একজন মানুষের মেডিকেল হিস্ট্রি ছিল একটা রহস্যের মতো, একটা জট পাকানো ব্যাপার। আর অডিটের পর সেটাই হয়ে গেল একটা মেডিকেল অ্যাসেট বা সম্পদ। যেখানে আগে ছিল কনফিউশন, সেখানে এখন আছে ক্ল্যারিটি বা স্বচ্ছতা। বিপজ্জনক দেরি হওয়ার বদলে এখন আছে জীবন বাঁচানোর মতো স্পিড, আর যেখানে ছিল বিরাট ঝুঁকি সেখানে এখন আছে সুরক্ষা। শুরুতে আমরা যে 30 সেকেন্ডের গ্যাপটার কথা বলছিলাম, মনে আছে? এই অডিটটা কিন্তু ঠিক সেই গ্যাপটাই বন্ধ করে দেয়। জরুরি মুহূর্তে ডাক্তারদের আর তথ্য খুঁজে হয়রান হতে হয় না, মূল্যবান সময়ও নষ্ট হয় না। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা এসে দাঁড়ায় একটাই জায়গায়, জীবন বাঁচানো। এই কথাটা একবার ভাবুন।
এটা হলো আমরা প্রায় তাকে হারিয়ে ফেলেছিলাম এবং আমরা তাকে বাঁচিয়েছি এর মধ্যে পার্থক্য। এর চেয়ে বড় সত্যি আর কিছু হতে পারে না। সঠিক প্রস্তুতি বলে দেয় গল্পের শেষটা কেমন হবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন প্রতিটা সেকেন্ড জরুরি তখন মেডিকেল রেকর্ডগুলো কি একটা রহস্যই হয়ে থেকে যাবে, নাকি জীবন বাঁচানোর একটা ম্যাপ হয়ে উঠবে? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেকের।